হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত, চয়নিকা বিশ্বাস চ্যানেলে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, অনেক কিছু শেয়ার করা রয়েছে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চারিপাশে দেখতেই পাচ্ছ কুয়াশা পড়েছে, আজকে অন্য দিনের থেকে কুয়াশাটা বেশি পড়েছে। তো আজকে আমার বড়মশাই কর্তামশাইয়ের একটা আবদার রয়েছে। বাড়িতে সব কিছু রান্না করার পরে, রান্না কমপ্লিটের পরে বড়মশাই তো নিয়ে হাজির হয়েছে কি আজব বায়না। মানে যেটা হয় না কোনো দিন, যেটা কোনো দিন আমি করিনি, সেটাই আমাকে আজ করতে হলো। তো কি করতে হলো, কেন করতে হলো, দেখতে হলে এই ভিডিওটা তোমাদের দেখতে হবে স্কিপ না করে। তাহলে চলো তোমরা এই ভিডিওটা দেখে নাও। আমাদের ফার্স্টে দেখিয়ে দিই কি কি রান্না কমপ্লিট, কেনই বা আমার মাথাটা কেন গরম হয়ে গেল। তো আজব বায়না, তো কেন কিসের জন্য সব বলবো এক এক করে। দেখো ভাত আমার রেডি, তার সঙ্গে একটা সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি কারণ বাড়িতে বাচ্চা রয়েছে তার জন্য। আর দেখো এটা হলো ইলিশ মাছ বড়ি, তারপরে ওলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করা হয়েছে, পাতলা ঝোল। আর দেখো এইটা হলো কলাইয়ের ডাল, কলাইয়ের ডাল রান্না হয়েছে মানকচু দিয়ে, ধনেপাতা মানকচু দিয়ে কলাইয়ের ডাল, যেটা আমার শাশুড়ি প্রচণ্ড পছন্দ করে কলাইয়ের ডালটা, ওই কারণেই আমার শাশুড়ির জন্যই করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এক এক করে আমি সব দেখাবো তোমাদের, তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো। তারপরে দেখো রুই মাছের ঝোল হয়েছে, ওই বাড়িতে বড়ি দেওয়া হয়েছিল, সেই নতুন বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল, যেটা আমার শ্বশুর খুব ভালোবাসে, পাতলা ঝোল। তো বড়িটা পুরো ঘরোয়াভাবে বাড়িতেই করা হয়েছে। আমরা বিউলির ডালের বড়ি করি না, কলাইয়ের ডাল নিয়ে এসে সেটা জাতায় ভেঙে খোসা ভিজিয়ে রেখে খোসা বস্তাতে ডোলে তারপরে করা হয়। চাল কুমড়ো করতে হবে, পাকা চাল কুমড়ো। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে বেতর শাক বসানো হয়ে গেলেই রান্নাটা আমার পুরো কমপ্লিট। কিন্তু বরমশাই তো নিয়ে হাজির হলো, যেটাতে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে। তো এই দেখো এই প্যাকেটে রয়েছে সেই জিনিসটা, যেই জিনিসটা দেখে আমার তো মানে বিরক্ত ফিল হয়েছে। তো দেখতেই পাচ্ছ এটা হলো চিংড়ি, মাঝারি সাইজের চিংড়ি। বড়মশাই ফার্স্টে বললো আমাকে যে মালাইকারি করতে হবে, চিংড়ি মাছের মালাইকারি। কিন্তু যাবতীয় সব কিছু রান্না কমপ্লিটের পর মালাইকারি করতে বললো, ঠিক আছে মেনে নিলাম, রাজিও হয়ে গেলাম। তো তারপরে কি করলো তোমাদের বলছি এক এক করে, তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো। এই যে এই জিনিসটা যেটা কোনো দিন সম্ভবই না, সেই জিনিসটা আমাকে করতে বলল চিংড়ি মাছটা থাক, চিংড়ি মাছের মালাইকারি করতে হবে না, কাতলা মাছের মালাইকারি করো। আচ্ছা বন্ধুরা, কোনো দিন শুনেছো কাতলা মাছের মালাইকারি? আমি তো বাবা শুনিনি। তো বরের আবদার মেটাতেই হবে, তো রেগে টেগে বানাতে শুরু করলাম। এই যে এটা হলো, দেখে মনে হচ্ছে দই, কিন্তু বন্ধুরা এটা দই না, এটা হলো দোমালাই, যে কচকচে টাইপের একটু নারকেল হয় না, সেটাকে মিক্সিতে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মালাইকারি করার জন্য। আর দেখো মশলাটাও আমি রেডি করে নিয়েছি, মালাইকারি করতে যা যা মশলা লাগে সেটাই আমি করে নিয়েছি। তো মাথাটা কেন গরম হবে না বলো তোমরা। চিংড়ি মাছ আনলো, রান্না কমপ্লিট, চিংড়ি মাছ আনলো, চিংড়ি মাছের মালাইকারি করতে হবে না, কাতলা মাছের 6 পিস মতন কাতলা মাছ নিয়েছিল। আর মালাইকারি করতে যে যে উপকরণ লাগে আমি সব রেডি করে নিয়েছি। আর এক এক করে সব কাতলা মাছগুলো আমি লাল লাল করে ফ্রাই করে নেব। মাছগুলো লাল লাল না করলে দেখতে ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না, তার জন্য এক এক করে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো আমি রান্না করি ঠিক আছে, কোনো দিন আমি কাতলা মাছের মালাইকারি খাইনি। তো একটা ইউনিক রান্না, প্রথম তো রেগে গেছিলাম, তারপরে রাগটাকে কন্ট্রোল করে মনে করলাম যে এটা তো একটা ইউনিক রান্না, করাই যাক, যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালোই হয়। সব সময় একঘেয়ে এক জিনিস খেতে তো কারোরই ভালো লাগে না, নতুনত্ব করে নতুনভাবে খাওয়ার মজাটাই আলাদা। তো দেখো আমার মাছগুলো লাল লাল প্রায় ভাজা হয়ে গেছে, আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলোকে। তো এক এক করে মাছ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব। আমি মাছগুলোকে তুলে নিয়েছি, এবার রান্নাটা আমি শুরু করব। কড়াইটাকে বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এবার
তেলে দেব জিরে ফোড়ন। তো জিরেটা ভালো ফ্রাই হয়ে গেলেই আমি মশলাটা দিয়ে দেব। তো তোমরা যদি কাতলা মাছের মালাইকারি রেসিপিটা জানতে চাও, কি কি মশলা ব্যবহার করলাম, কি দিলাম, বৃত্তান্ত তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে তোমাদের আমি এই রান্নাটা করে ডিটেলসে দেখাবো। তো তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলেই কমেন্ট করবে, আর আমি রান্নাটা করে তোমাদের দেখাবো। তারপরে দেখো তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে আমি কষাবো যতক্ষণ তেল ছাড়বে না। এইটা একটা রান্নাতে মেন জিনিস, যে মশলা যদি ভালো না কষানো হয় সেই রান্নাটা যেন টেস্ট হয় না, একটা মশলা ভটকা গন্ধ বেরায়। ওই কারণে যে কোনো রান্না মশলা কম হোক বা বেশি হোক সেটা ম্যাটার না, ম্যাটার হলো যে মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো আমি সেইভাবেই ভালো করে কষাচ্ছি মশলাটাকে। আর সামান্য পরিমাণে স্বাদ মতন আমি লবণ দিয়ে দেব। যে যার রান্নার স্বাদ মতন পরিমাণে কম থাকতে পারে, বেশি থাকতে পারে, সেই অনুযায়ী লবণটাকে দিতে হবে। দিয়ে অনবরত খুন্তিটাকে নাড়িয়েই যেতে হবে। তো রান্না করতে আমার তো বেশ ভালো লাগে। তো আমি ভাবছি যে একটা মানে রান্নার চ্যানেল খুলবো, তাতে শুধু রান্নার ভিডিও ছাড়বো। এই চ্যানেলটা না দাঁড়িয়ে গেলে আমি ওটা করতে পারছি না, একটা দাঁড়াক তারপরে ওই আর একটা রান্নার ভিডিও চালু করব। তো দেখতেই পাচ্ছ, তোমরা যদি সহযোগিতা করো, তাহলে তোমরা যদি আমাকে ভালো ফিডব্যাক দাও, তাহলেই আমি সেই চ্যানেলটাকে খুলবো। তো তারপরে দেখো মশলাটা কষানো হয়েছে। এবার আমি না একটু মশলাটা টেস্ট করে কেন দেখলাম বলো তো, মশলার গন্ধ আছে নাকি, কারণ আমার মশলার গন্ধটা একদম ভালো লাগে না, মানে কাঁচার একটা ফ্লেভার গন্ধ একটা থাকে না, ওইটা। তারপরে মশলাটা তেল ছেড়ে গেছে। এবার আমি ওই নারকেলের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি না নারকেলের পেস্টটা একদম স্মুথ করেছি। তোমরা চাইলে একটু মানে নারকেল কুড়ে যেটা দেয় না, সেইভাবেও তোমরা করতে পারো, কিন্তু আমি পেস্ট করে দিয়েছি। তো অনবরত কিন্তু নাড়িয়েই যেতে হবে। এবার দেখো ভালো করে আমি মিশিয়ে দিয়েছি মশলার সঙ্গে আর নারকেলের যেই পেস্টটার সঙ্গে। অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে। আর এই যে নারকেলের যে ডাবের জলটা ছিল, সেটা দিয়েই আমি আজ রান্না করব। তোমরা যদি মানে মিষ্টি পছন্দ না করো, তাহলে কিন্তু তোমরা এমনি জল দেবে, নারকেলের জলটা দেবে না। তো আমরা একটু মিষ্টি পছন্দ করি। তো তারপরে দেখো ভালো করে অনবরত আমি নাড়িয়ে যাচ্ছি। যতক্ষণ কষবে না ততক্ষণ আসল মজাটা আসবে না। আমি রান্নাতে কষানোটা বেশি পছন্দ করি। তো দেখলে মশলাটা কষালাম, তারপরে নারকেলের যে পেস্টটা দিয়েও ভালো করে আমি কষালাম। তো অনবরত কষিয়ে আমি এই রান্নাটা করছি। এবার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেবো, স্বাদ মতন। তো লবণটা কিন্তু দেখে দিতে হবে, যারা অভিজ্ঞতা রয়েছে তাদের দেখার প্রয়োজন নেই, মাপেই একটা হয়ে যায়। আর যারা নতুন রান্না করছো তারা কিন্তু লবণটা একটু চেখে দেখবে। তো দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে কষিয়ে। তো এবার আমি ওই ডাবের জলটা আমি দিয়ে দেব। অনেক কষানো হয়েছে। এবার অনবরত নাড়িয়ে যেতে হবে, জলটা ডাবের জলের সঙ্গে ওই মশলাটা ভালো করে মিশে যায় যাতে। তো আমি মেশাতে একটু হলুদও দিয়ে দেবো কালারের জন্য। তো হলুদ দিয়ে ভালো করে আমি মেশানো হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি আলাদা কিন্তু কোনো জল ব্যবহার করিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ তো কালারটা কত সুন্দর এসছে, ইয়েলো কালার, হলুদ কালার। তো ভাজা মাছগুলোকে এক এক করে আমি ওর মধ্যে দিয়ে দেব। তো আমি যেহেতু আলু দিইনি, আলু দেয় না মালাইকারিতে, তার জন্য আমার রান্নাটা না এটা বেশিক্ষণ টাইম লাগে না, জোগাড় থাকলেই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসটাকে এই পর্যায়ে আস্তে দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নেব। মাছটা তো লাল লাল করে ভাজাই রয়েছে, তো আমি বেশিক্ষণ রান্না করব না। একটু মোটামুটি ফুটে গেলেই আমি থালায় নামিয়ে নেব। আমি কাঁচা লঙ্কা 4টে মতন চিড়ে দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি, কারণ আমি ভিডিও করেছিলাম কিন্তু সেটা
ভিডিওটা গ্যালারিতে যায়নি, মানে আমি ঠিকভাবে করিনি, অন করিনি। তো তারপরে দেখো আমি গরম মশলাটা দিয়ে এবার দেখছোই গাঢ় টাইপের হয়ে গেছে। এবার আমি থালায় ঢেলে নেব। হয়ে গেল রেডি চিংড়ি মাছ নয়, কাতলা মাছের মালাইকারি। তো আজব না? রেডি হয়ে গেল কাতলা মাছের মালাইকারি। তো দারুণ টেস্ট হয়েছিল, তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এবার রান্না কমপ্লিটের পর যখন কলতলায় যাই দেখি বরমশাই চিংড়ি মাছ নিয়ে বাছতে বসে গেছে। তো এই দৃশ্যটা দেখে আমার তো বেশ ভালো লাগলো, যে রাগ করে ছিলাম বলেই এই যে হাতে পাতে করছে। তো ও সাধারণত টুকটাক করে, কিন্তু এই যে চিংড়ি মাছগুলো বেছে দিচ্ছে এটাই আমার কাছে অনেক। তো ও বাছছিল, তারপরে আমি বাছা শুরু করলাম, সেটা তো তোমাদের দেখাতে পারলাম না। এক হাতে ফোন ধরে চিংড়ি মাছ বাছাটা অসম্ভব ব্যাপার, তাই দেখাতে পারলাম না। বাড়ির সামনে একটা ডগি এসেছিল, তার 7খানা বাচ্চা। ওই দেখে আমি যেই ফোনটা আনতে যাই তখনই বাদবাকি কুকুরগুলো চলে যায়। তো 3টে ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো, কুকুর তার বাচ্চাকে কিভাবে মারলো। এটা দেখতে দেখতেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন।